আজ বানাবো বার্থডে কেক। আমার বাড়ির পাশে একটি ছোট্ট মেয়ে আছে, সে আমাদের খুব ভালোবাসে। তার জন্য আজকে আমি কেক বানাবো। আমি এই কেক বানাবো বলে আমি আজ বেশ খুশি। বাচ্চাদের জন্য বানাবো। প্রথমেই কেক টিনটাকে রেডি করে নিলাম। এই যে তারপরে নিয়ে নিলাম শুকনো উপকরণগুলি। 2 কাপ ময়দা, হাফ কাপ চিনির গুঁড়ো চিনি, তারপরে নেব 1 চিমটে নুন, 2 চামচ বেকিং পাউডার, 1 চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা একটু চেলে নেব। তারপরে ওটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে নিয়ে নেব 4 টেবিল চামচ মতো ঘি। তারপরে নেব তার মধ্যে 1 কাপ দুধ। তারপরে কনডেন্স মিল্ক নিলাম হাফ কাপ, নিয়ে মিশিয়ে নেব। ও একটু ভ্যানিলা দিয়ে দেবো হাফ চামচ মতো। এটা প্লেন ভ্যানিলা কেকই বানাবো। একটু মিশিয়ে নেব। ততক্ষণে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে এই দিয়ে এটাকে মেশাবো। পরে হয়তো 2 চামচ আপনাদের দুধ লাগতে পারে, আমারও লেগেছে। এই যে ঠিক এই রকম পাতলা হবে বাটারটি। তাড়াতাড়ি কেক টিনের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এই বসিয়ে দেবো। ততক্ষণে কড়াইটা গরম হয়ে গেছে, সাবধানে বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কেকটা রেডি হতে প্রায় লেগে গেছে 55 মিনিট। এই যে দেখে নিলাম কাবাব স্টিকটি একদম ক্লিন এসছে, মানে কেকটি হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো। তারপরে আধ ঘন্টা মতো ঠান্ডা হতে দিয়েছি। দেওয়ার পরে একটি এইভাবে থালা নিয়ে এর উপরে উবুর করে দিলেই অনায়াসে বেরিয়ে আসবে কেকটি। এভাবে বেরিয়ে আসলো। আস্তে পেছন থেকে এই কাগজটা তুলে ফেলতে হবে। তারপরে একটা ছুরি দিয়ে এভাবে কেটে এটি 3টে টুকরো করে নেব। আমি বেশ 2 বছর পরে আমি এই বার্থডে কেক বানাচ্ছি। আমার এত প্র্যাকটিস নেই, তো কোনো রকম চেষ্টা করলাম যে ভালো করে করার। এই যে আর একটা টুকরো করে নিলাম, প্রায় 3টে টুকরো হয়েছে। 3 পিস। এবার নেব হুইপ ক্রিম। ওটাকে একটু ক্রিম করে নিতে হবে। এই যে এইভাবে একটা ব্লেন্ডার দিয়ে করে নিতে হবে। রেডি। উল্টে দেখব যে ক্রিমটা রেডি হয়েছে কি না। দেখলাম পড়ছে না, মানে ক্রিমটা রেডি। এর মধ্যে গুঁড়ো চিনি দিয়ে দেবো 2 চামচ আর হাফ কাপ জল দিয়ে একটু মিশিয়ে নেব। তারপরে নিয়ে নিলাম একটা কেক ট্রে, তার মধ্যে দিয়ে দেবো একটু ক্রিম। তারপরে একটা পার্ট দিয়ে দেবো, নিচের পার্টটা। তারপরে দেবো এই চিনি সিরাপটা উপর দিয়ে, যাতে শুকনো শুকনো লাল না লাগে। এর মধ্যে দিয়ে দেবো ক্রিম। ঠিক সাবধানে এটা করতে হবে, আস্তে একটু ক্রিম দিয়ে দিতে হবে। তারপরে আবার দেব চিনির সিরাপটা, দিয়ে আবার ক্রিম দিয়ে দেবো। দিয়ে এইভাবে পুরোটাই আমি খুব সাবধানে ক্রিম চারিপাশে নিয়ে এভাবে একটু ডেকোরেশন করে নেব। এই যে আমি রেডি করে নিয়েছি। তারপরে 1 ঘন্টা আমি ফ্রিজে রাখবো। তারপরে একটু ক্রিম নিয়ে একটি ইয়েলো কালার মিশিয়ে ইয়েলো করে নিয়েছি। দেখুন এইভাবে একটু স্টার নজেল দিয়ে একটু গোল গোল করে, আমি বেশি কিছু ডিজাইন পারবো না, ওইটুকুই পারবো, একটু করে নিয়েছি। তার মধ্যে আবার একটু লাল দিয়ে দিলাম কালার, দেওয়াতে ঠিক একটু হালকা টাইপের এরকম লাল হয়েছে কালারটা, পিচ কালারের মতো হয়েছে। সেটা দিয়েই একটু ওই নজেল দিয়েই একটু ঘুরিয়ে একটু ফুলের মতো করে নিলাম। তারপরে একটু চকলেট বল উপর থেকে দিয়ে দিলাম। এই যে আমার কেক, বার্থডে কেক রেডি। খুব সহজেই হয়ে যায়, এমন কিছু ব্যাপার না, বাড়িতে আপনারা বানান। ধন্যবাদ।